আজ আমরা একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে উপস্থাপন করছি। এই খবরটি শুধুমাত্র প্রশাসনের নজরে আনার জন্য তৈরি করা। এর পেছনে কোনো রাজনৈতিক বা কোনো ব্যক্তিত্ব নেই, শুধুমাত্র জনসাধারণের সুবিধার্থে তৈরি করা। রানাঘাট কামারপাড়া মোড় খুবই গুরুত্বপূর্ণ একটি মোড়। এই মোড়ে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করে এবং তার সাথে টোটো, চারচাকা গাড়ি ও নিত্যদিন যাতায়াতকারী মালবাহী ট্রাক, তার সাথে পৌরসভার গাড়িও আছে। আজ আমরা খবরটি তৈরি করবার সময় একটি টোটো আরেকটি টোটোতে ধাক্কা মারার কারণে বেশ যানজটের সৃষ্টি হয়। এ ব্যাপারে মাননীয় চেয়ারম্যান মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এই খবরটি যাতে এই মোড়টিতে পৌরসভার পক্ষ থেকে ট্রাফিকের ব্যবস্থা করা হয়, না হলে যে কোনো সময় একটি বড়সড় বিপদ ঘটতে পারে। এই ব্যাপারে আমাদের সাংবাদিক ও পথ চলতি টোটো চালকেরা কী জানায় শুনে নেওয়া যাক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কামারপাড়া মোড়। পিছনে এই মোড়টি দেখতে পাচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি মোড়। এই মোড়ে দীর্ঘদিন যাবৎ পৌরসভার পক্ষ থেকে কোনো রকম সিভিক পুলিশ বা ট্রাফিকের ব্যবস্থা করা হয়নি। তাই দীর্ঘদিন যানজটের আকার ধারণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যতটা দেখানো সম্ভব হচ্ছে ততটা দেখাচ্ছি। এখানে দিনের বেলা প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। এই ব্যাপারে পথ চলতি সাধারণ মানুষ কী বলছে চলুন শুনে নেওয়া যাক। রানাঘাট থেকে সন্ধ্যের একটি বিশেষ রিপোর্ট, রানাঘাট লাইভ নিউজ বাংলা, রানাঘাট। এই কামারপাড়া মোড় একটি গুরুত্বপূর্ণ মোড়। এই মোড়ে দীর্ঘদিন কোনো সিভিক পুলিশ বা ট্রাফিক পুলিশ ব্যবস্থা করেনি পৌরসভার পক্ষ থেকে। এ ব্যাপারে আপনি কি বলবেন? পৌরসভার লোক সকালের দিকে থাকে, হ্যাঁ, পৌরসভার ট্রাফিক সকালের দিকে থাকে, স্কুল টাইমটুকু থাকে, তারপরে আর থাকে না এখানে। আচ্ছা। কামারপাড়া মোড় একটি গুরুত্বপূর্ণ মোড়। এই মোড়ে দীর্ঘদিন যাবৎ কোনো রকম সিভিক পুলিশ বা ট্রাফিক পুলিশের ব্যবস্থা করেনি পৌরসভার পক্ষ থেকে। এই ব্যাপারে আপনি কি বলবেন? অবশ্যই ট্রাফিক পুলিশ দরকার আছে। বিভিন্ন রকম এর ফলে বিভিন্ন রকম যানজটের সৃষ্টি হচ্ছে তো। হ্যাঁ, যানজট সৃষ্টি হয়। আপনারা কি চাচ্ছেন? ট্রাফিক ব্যবস্থা চাই, ট্রাফিক চাই। আপনার নাম কি? আমার নাম বুদ্ধদেব কর্মকার। এই কামারপাড়া মোড় একটি গুরুত্বপূর্ণ মোড়। দীর্ঘদিন এই মোড়ে বেলার দিকে কোনো রকম সিভিক পুলিশ বা ট্রাফিকের ব্যবস্থা করেনি পৌরসভার পক্ষ থেকে। এ ব্যাপারে আপনি কি বলবেন? দীর্ঘদিন তো এরকমভাবে আমরা চলছি। আপনারা এই মুহূর্তে কী চান? এই মধ্যে চাই আমরা বাইরের গাড়িগুলো আসা বন্ধ হোক, লোকাল গাড়িগুলো আমরা কাজ করতে পারছি না। এই ধরো টোটো এত হারে বেড়ে গেছে, আমরা কাজ করতে পারছি না সাধারণ মানুষ। আমরা এখানকার ছেলে হয়ে কাজ করতে পারছি না। কোথাকার বাইরের গাড়ি এসে সারাদিন এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সারাদিন কাজ করছে, জামজট পাকিয়ে দিয়ে চলে যাচ্ছে। তার মধ্যে দুটো প্যাসেঞ্জার বলে ও দাদা যাবে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লো। এইভাবেই সিস্টেম চলছে। আপনার নাম কি? আমার নাম রাজু দাস।